এতটাই অপমানজনক কথা এটা আমার জন্য, তোমাদেরকে শেয়ার করলাম। আমি সারা বিছনা চাদরটা ভাবলাম আজকে কিচ্ছু ছড়াবো না, পরিষ্কার করে কাজ করব। ভগবান বললো দাঁড়াও। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে ওয়েদারটা মোটামুটি ভালো, মানে মেঘলা মেঘলা আকাশ, রোদ্দুর নেই। তো আমি এখন বেরোচ্ছি, তো চলো কোথায় যাচ্ছি সেটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এখন বাজে হচ্ছে 10:30। আমি ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকালে, প্রায় 9টার সময়। মানে সেটা আমার কাছে সকাল, তোমাদের কাছে নাও হতে পারে। মানে আমি যেখানে 9:30-10টায় উঠি, তো আজকে আমি 9টায় উঠে পড়েছি। তো চলো বেরোই, এখন যাবো একটু বাজারে। কিন্তু গরম লাগছে, ওয়েদারটা যতই এরম হোক কিন্তু গরমটা লাগছে। যাই হোক বেরোই আমি এদিকে এখন ছাতা মাথায় বেরিয়ে পড়েছি, আর আমি যাচ্ছিলাম বাজারে। কারণ বৃহস্পতিবারে যে বাজারটা করতে হয় ফুল মিষ্টি ঠাকুরের জন্য, সেগুলো সমস্ত কিছুই আমি কিনতে যাচ্ছিলাম। তারপরে আর কি কিনে এদিকে বাড়ি চলে আসছি এখন, আর প্রচণ্ড রোদ আর সঙ্গে ছিল গরম। তো বাজার থেকে আমি বাড়ি চলে এসেছি, আর আমার অবস্থাটা পুরো খারাপ। এইটুকু হেঁটে গেলাম আর এলাম, রাতেই আমি একদম ঘেমে জল। দেখ এখন একটু বসে হাওয়া খেয়ে নিই, তারপরে যাবো কাজ করতে। আজকে অনেক কাজ, যেহেতু বৃহস্পতিবার ঘরের কাজ করতে হবে, পুজো দিতে হবে। একটু বসে বসে এখন হাওয়া খাই, তারপরে দেখি ব্রেকফাস্টও করতে হবে। সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। এরপর একটু কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার পর আমি চলে এসেছি আমার কাজগুলো করতে। মানে আমার কাজ বলতে বিছানা গোটানো, ঘরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো ঝটপট করে নিতে হবে। কারণ যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে হবে, পুজো দিতে অনেকটা সময় লাগে, তাই জন্য আমি এদিকে প্রথমে বিছানাটা গুটিয়ে নিচ্ছি। এরপর চলে যাব ঘর ঝাড় দিতে। তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরটাকে মুছেও নিতে হবে খুব ভালো করে। এরপর আমি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি এখন পুজো দিতে। আর সত্যি কথা বলতে বৃহস্পতিবারে পুজো দিতে কিন্তু আমার খুব ভালো লাগে, অন্য দিনের থেকেও বেশি ভালো লাগে। কারণ এই দিন অনেকটা সময় নিয়ে পুজো দিতে হয়, আর সমস্ত ঠাকুরকে সুন্দর করে স্নান করানো, ঘট আঁকা, সমস্ত কিছু করে সাজিয়ে পুজো দেওয়াটা আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কে কে বাড়িতে বৃহস্পতিবারে পুজো দাও নিজেরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমি ছোট থেকেই পুজো করতে বেশ ভালোই বাসি। আর আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমি যখন বৃহস্পতিবার আসতো, প্রত্যেক বৃহস্পতিবারে মা ঠাকুমার পাশে বসে বসে পুজো দেওয়া দেখতাম, কিভাবে বৃহস্পতিবারে পুজো দেয়। তো আমার স্নান করা, পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে। আর আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ, আমি কেমন ঘেমে গেছি গরমে। অ্যাকচুয়ালি এতটা গরম লাগছে, কিছুই ভালো লাগছে না। তো এখন করব আমি লাঞ্চ। আর লাঞ্চে কী খাবো এটাই ভাবছি শর্টকাটে আমার ফেভারিট তরমুজের শেকটা বানিয়ে নিই, যেটার মধ্যে তরমুজ, টক দই, ওটস দিয়ে একটু ভারী হবে, যাতে আমার লাঞ্চে পেটটা ভরে যায়। তারপরে দেখি এটাই করি। এখন রান্নাবান্না কিছু করতে ইচ্ছা করছে না, গ্যাসের সামনে আমার যেতে ইচ্ছা করছে না, এই জন্য ভাবলাম আমি এখন এটাই বানিয়ে ফেলি। তো ঝটপট করে চলো লাঞ্চটা বানাই, সেটা খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপর একটুখানি কাজ করতে বসবো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ করা হয়ে গেছে, একটু রেস্ট করছিলাম। এখন বাজে হচ্ছে 4টে বাজে। তো আমি এখন এখানে বসেছি, কী করতে বসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এত গরম লাগছে, কিছুই ভালো লাগছে না, কিন্তু তবুও অনেকদিন ধরে ভাবছি একটা কাজ করব, সেটাই আজকে করতে বসলাম। তো চলো শেয়ার করি তোমাদের সাথে কী করছি। এখানে একটা অনেক বড় ক্যানভাস কিনেছিলাম আমি, সেই ক্যানভাসটার মধ্যে কিছু ড্র করব, অয়েল পেন্টিং করব। তো
তো সেইগুলো নিয়ে এখানে বসে পড়েছি। কী আঁকবো জানি না, আমি জানি না, কিন্তু বসেছি এখন এগুলো নিয়ে। তো দেখা যাক কী হয়, তোমাদের সাথে সেটা শেয়ারই করব। আর পুরো ড্রয়িংয়ের প্রসেসটা এটা আমি শর্টে শেয়ার করবো, মানে শর্টসে। তো অবশ্যই তোমরা দেখো। আর এখানে আমি কিছু টুকটাক, আজকে পুরোটা কমপ্লিট হবে না, কারণ অয়েল পেন্টিং করতে প্রচুর সময় লাগে, ওটা যতক্ষণ না ড্রাই হবে আর একটা কালার ফেলা যাবে না ওর উপর থেকে। তো প্রসেসটা আস্তে আস্তে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তো আজকে কতটা হচ্ছে সেটাও দেখাচ্ছি, তো দেখতে থাকো ব্লগটা। কাজ করতে বসে প্রথমেই ব্লান্ডার, এই জিসোটা খুলতে গিয়ে পুরোটাই আমি ফেলে দিলাম, মানে আমি ছড়িয়ে দিলাম। অ্যাকচুয়ালি মানে এটা অনেকেই বলে আমি নাকি কোনো কাজ ছড়ানো ছাড়া করতে পারি না, মানে কাজটা করার আগে আমি সেটাকে ছড়াবই। আর যারা বলে এটা ঠিকই বলে, মানে আমি কাজটা যাই করতে যাই, যেই কাজই করতে যাই, সবার প্রথমে ওটাকে আমি একটু ছড়িয়ে ফেলবো চারোদিকে। কী বলবো আর, মানে এত অপমানজনক কথাবার্তাটা আমি তোমাদের সাথে বলে ফেললাম। এতটাই অপমানজনক কথা এটা আমার জন্য, তোমাদেরকে শেয়ার করলাম। আমি সারা বিজনেস এতটা ভাবলাম আজকে কিচ্ছু ছড়াবো না, পরিষ্কার করে কাজ করব। ভগবান বললো দাঁড়াও, এটা তোমার সিগনেচার, তোমাকে তো এটা করতেই হবে। তাই জন্য শেষমেশ এটা আমাকে করতেই হলো। তো ব্যাপারটাকে আমি ছড়িয়ে ফেললাম। আর কি করা যাবে, जो हो गया सो हो गया। ভিতর অবস্থা খারাপ, কাজ শুরুর আগেই ছড়িয়ে ফেললাম, এখন তো বাকি কাজটা পড়েই আছে। তো আপাতত ছবিটা আমি এইটুকু কমপ্লিট করতে পেরেছি, এখনও অনেকটা কাজ বাকি আছে, এটা কমপ্লিট করতে হবে। তো কেমন লাগছে তোমাদের কমেন্টে জানিও। আর অনেকটা অন্ধকার হয়ে গেছে, বসেছিলাম 4টের সময়, এখন 6টা বাজে, 2 ঘন্টা হয়ে গেছে। তো আসলে ক্যানভাসটা এতটাই বড়, আমার অনেকটা সময় লাগবে। আমি জানি না এটা আমি কবে কমপ্লিট করতে পারবো। কমপ্লিট হলে তো কমপ্লিটটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এটা তোমাদের কেমন লাগছে জানিও। তো এখন সন্ধ্যাবেলা আমি মুড়ি মেখে নিয়ে চলে এসেছি, আচারের তেল দিয়ে, চানাচুর দিয়ে, পেঁয়াজ, লঙ্কা, শসা, টমেটো সব দিয়ে এখন মুড়িটা মেখে নিয়ে এসেছি, এটা এখন খাবো আমি আর ভাই। তো তোমাদের কার কার আমার মুড়ি মাখা খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আমার কিন্তু সন্ধে হলেই চানাচুর মুড়ি, সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, শসা, টমেটো দিয়ে মুড়ি যদি মাখা হয়, এতটা মুড়ি আমি একাই খেয়ে ফেলতে পারবো। মানে আমার মুড়ি মিশাল খেতে খুব ভালো লাগে। অনেকক্ষণ পর আমি ক্যামেরার সামনে মুড়ি মাখা খেয়েছিলাম, তারপরে শুয়ে ভিডিও এডিট করছিলাম, ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও। তো এখন আমি যাব রাতে ডিনার বানাতে, আমি রাতে আজকে কী খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেটা আমি বানাই, ঝটপট করে, বেশিক্ষণ টাইম লাগবে না। তো চিকেন রয়েছে, চিকেন নেব। তো চলো আমি এখন চিকেন স্যালাড বানাবো, গন্ধরাজ চিকেন স্যালাড। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা সম্ভবত আমি শর্টসেই শেয়ার করব, তো তোমরা শর্টসটা অবশ্যই দেখো। তো চলো ঝটপট করে বানিয়ে ফেলি গন্ধরাজ চিকেন স্যালাড। চিকেন সেদ্ধ বসিয়েছি কড়াইতে, আর এদিকে এখন কিছু ইয়ে কেটে নেব, কী বলে, স্যালাড কেটে নেব, টমেটো, শসা, পেঁয়াজ, আর এখানে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা কী করবো সেটা দেখাচ্ছি, আর কাঁচা লঙ্কা আছে।
চাইলে তোমরা এটার মধ্যে গাজর অ্যাড করতে পারো। আমার এখন গাজরটা খেতে ইচ্ছা করছে না, গাজর আছে কিন্তু দেবো না। এখন শসা, পেঁয়াজ, টমেটোটা দিয়ে করছি, সঙ্গে কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে। চিকেন আছে, ডিমও সেদ্ধ দিয়েছি, 4 পিস চিকেন নিয়েছি আর সঙ্গে একটা ডিম নিয়েছি। তো চলো এগুলোকে আগে চপচপ করে নিই। এই হচ্ছে আমার গন্ধরাজ চিকেন স্যালাড, যেটা আমি এখন ডিনার করব। তো চলো ঝটপট করে ডিনারটা করে নিই, খিদা পেয়ে গেছে, এটা দেখেও আমার খেতেই মানে লোভ লাগছে। আর এটার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো শর্টসে, তোমরা অবশ্যই চেক করে নিও কীভাবে বানিয়েছি। তো টেস্টি অ্যান্ড হেলদি। তো আমি যেহেতু এখন একটু ডায়েটের মধ্যে আছি, এই জন্য এখন ভাতটা খাচ্ছি না, তাই জন্য চেষ্টা করছি এরকম কিছু খাবার। তো তোমাদের সাথে এরকম রেসিপি আমি শেয়ার করতেই থাকবো। তো চলো ঝটপট করে ডিনারটা করে নিই। তো খাওয়া হয়ে গেছে আর চলে এসেছে এখন বাইরে, বিকজ কারেন্ট চলে গেছে। এটা আর মানে নতুন কিছু না, আমাদের এখানে সবসময় কারেন্ট চলে যায়। তো এখন বাজে হচ্ছে 11:51, রাত হলেই কারেন্টটা চলে যায়। দেখো কি সুন্দর চাঁদ উঠেছে, ভালো লাগছে দেখতে। যাই হোক, আমি এখন বাইরে এরকম ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদের জন্য ভিডিও করছি। হ্যাঁ, তো আমি একটু বাইরে বেরিয়েছি, হাওয়াও তো দিচ্ছে না। যাই হোক, একটু বাইরে হেঁটে নিই, তারপরে গা ধুয়ে গাছে জল দিয়ে শুয়ে পড়বো। মানে গাছে জল দেবো, তারপরে গা ধোবো, তারপরে শুয়ে পড়বো। কিন্তু বাইরেটা দেখেই ভয় করছে, কোনো অন্ধকার চারদিকটা। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা, একটু পরে এন্ড করে দেবো। তো কারেন্ট চলে এসেছে, আমার সমস্ত কাজ হয়ে গেছে। কাজ মানে যেগুলো যেগুলো করার বাকি ছিল সেগুলো করে ফেলেছি। এবার শুধু একটু গাটা ধোবো আর গিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে, দেখা হবে খুব শিগগির নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই।